এই করুটিয়া হাটটা হচ্ছে আপনার 200 বছরের পুরাতন। চমচম, কাঁসার বাসন ও শাড়ি, এই দিনে টাঙ্গাইলে বাড়ি শুধু কথিতই নয়, বাস্তবেও তাই। জাতীয় অর্থনীতিতে অন্যতম অবদানকারী একটি বাজার হচ্ছে করটিয়া হাট। 200 বছরের পুরাতন এই হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট। সারা বাংলাদেশ তো বটেই, এমনকি কলকাতা থেকেও ব্যবসায়ীরা পাইকারি কাপড় কেনার জন্য এই হাটে আসেন। মঙ্গলবার ভোরবেলা থেকে এই হাটটি শুরু হয়, চলে বুধবার পর্যন্ত বেচাকেনা। বৃহস্পতিবারেও হাটটি বসে, তবে সেদিন শুধুমাত্র খুচরা বেচাকেনা হয়। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা মঙ্গলবার ভোরবেলাতে হাটে এসে সওদা করা শুরু করেন। তো গাইস, আজকে আমরা এই হাটটি সম্পর্কে জানবো, দেখবো এবং এই হাটের সমস্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন এবার আমরা সকলে মিলে এই টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া হাটটি এক্সপ্লোর করে আসি। টাঙ্গাইল এই জেলাটি বাংলাদেশের ঢাকা বিভাগের সবচেয়ে বড় এবং বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত, যার কারণে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হাটটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই অবস্থিত। আপনি যখন বাস থেকে কোর্টা বাস স্ট্যান্ডে নামবেন, তখনই চোখে পড়বে সকাল থেকে যারা কেনাকাটা করেছে তারা তাদের কাপড়ের গাঁটটি বুসকা নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। আর কোর্টিয়া বাস স্ট্যান্ড থেকে কোর্টিয়া হাটে যাইতে যদি পায়ে হেঁটে যাই তাহলে সর্বোচ্চ আমার 5 মিনিট সময় লাগবে, আর যদি রিক্সায় করে যাই তাহলে 20 টাকার মতো ভাড়া নেবে। আর তাছাড়াও আমি আপনাদের সুবিধার্থে এই আসা যাওয়া এবং সমস্ত ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই টাঙ্গাইলের করটিয়া হাট থেকে। আজ আমরা এই হাটটি সম্পর্কে জানবো, দেখবো এবং সমস্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর এটি এমন একটি হাট যে হাটে দেশের বিভিন্ন জেলার মানুষজন আসে এবং কি দেশের বাইরে থেকেও মানুষজন আসে। আর হাটের মানুষের ব্যস্ততা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। কেউ হাটে যাচ্ছে আর কেউ কেনাকাটা শেষ করে হাট থেকে বেরিয়ে আসছে। এখানে আপনি যদি কাপড় কিনে কুলির কাছে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে কোনো প্রান্তে প্রয়োজন কুলি আপনার কাপড়ের গাঁটটি বুসকা পৌঁছে দিবে। এখানে প্রতিটি মানুষের ব্যস্ততা একেবারে চোখে পড়ার মতো। আমার দুপাশে অসংখ্য থ্রি পিসের দোকান দেখতে পাচ্ছেন। যদিও টাঙ্গাইলের এই করটিয়া হাটটি থ্রি পিসের জন্য বিখ্যাত নয়, সারা বাংলাদেশের মধ্যে থ্রি পিসের জন্য বিখ্যাত হচ্ছে নরসিংদীর বাবুরহাট। আর করটিয়া হাটের সুনাম হচ্ছে টাঙ্গাইলের শাড়ি কাপড়। আর আজকে আমরা টাঙ্গাইলের শাড়ি কাপড় সম্পর্কে জানবো, দেখব। কিন্তু ব্যবসায়ীদের সুবিধার জন্য করটিয়া হাটেও রয়েছে বিশাল থ্রি পিসের মার্কেট। এই করুটিয়া হাটটা হচ্ছে আপনার 200 বছরের পুরাতন। 200 বছর 200 বছরের পুরাতন। এটা একটা সময় মানে অনেক প্রাচীন সময়ের কথা, যেহেতু আমরা ছোট সেই হিসাবে অনেক কিছুই আমরা জানি না, তবে অনেক প্রাচীন সময়ে রাজাদের হাত ধরে করুটিয়া জমিদারের হাট মানে হাতে। আচ্ছা, আমি কটা সময় এখানে দেখতে পেলাম ওয়াইজেদ খান পন্নে চান মিয়া সাহেব, ওনার হাত ধরে এই করুটিয়া হাটটা আর কি প্রতিষ্ঠিত। আচ্ছা, এই কোয়াটা হাটে, এই কোয়াটা শুধু এই কোয়াটা হাটের জন্য বিখ্যাত নাকি এখানে আরো অনেক কিছু আছে? করুটিয়া হাটটা শুধু হাটের জন্য বিখ্যাত না, করুটিয়া হাটটা হচ্ছে টাঙ্গাইল সদরের মধ্যে। টাঙ্গাইলে আবার টাঙ্গাইলের শাড়িগুলা বিখ্যাত, তাঁতের শাড়িগুলো। হ্যাঁ, তাঁতের শাড়িগুলা বিখ্যাত এবং কি কিছুদিন হলো জিআই পণ্য হিসাবেও স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনালি ভাবে। আর হচ্ছে আপনার আমাদের টাঙ্গাইলে তো আরো অনেক কিছুই বিখ্যাত, চমচমের কথা না বললেই নয়। চমচম, কাঁসার বাসন ও শাড়ি, এই তিনের টাঙ্গাইলে বাড়ি। হ্যাঁ, এগুলা সবই আর কি, মানে শাড়িটা বেশি বিখ্যাত। চমচম আর শাড়ি এই দুইটা জিনিস বেশি বিখ্যাত, এবং কি আনারস। হ্যাঁ, ওরা তো মধুপুরের আনারসটা, এটাও তো আমাদের টাঙ্গাইলের মধ্যেই পড়ে। আর এখানে দেখলাম, এখানে পাশে একটা কলেজ দেখলাম, করুটিয়া সাদত কলেজ ইউনিভার্সিটি। এটা প্রতিষ্ঠাতা কে? এটার প্রতিষ্ঠাতা ওই যে আপনার সাদত খান পন্নী। উনি হচ্ছে ওই ওয়াজেদ আলী খান পন্নীর বংশধর আর কি। 1926 সালে প্রতিষ্ঠিত হয় ভার্সিটিটা। আচ্ছা ভাই, আপনার দোকানের কালেকশন গুলো আমাকে একটা হয়। আর আমার কাছে এই মুহূর্তে
টাঙ্গাইলের স্লাব জামদানি শাড়িগুলা অ্যাভেলেবেল, আর এগুলা বর্তমানে মানে একটু বেশি রানিং, পূজার মধ্যে অনেক বেশি চলছে, এখন ঈদের সময় এগুলাই চলতেছে। গুলা দেখাই, এগুলা সবই স্লাব জামদানি। এটা আঁচল, এটা সম্পূর্ণ বডি। প্রাইস গুলোর সাথে সাথে বলে দিয়ে। হ্যাঁ, প্রাইস গুলা বলে দিব। এটা 10টা কালার হবে। প্রাইস পাইকারি প্রাইস 650 টাকা পিস। পার পিস পার পিস 650 টাকা। তাহলে পাইকারি? হ্যাঁ, পাইকারি। যদি আপনাদের কাছ থেকে নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় তাহলে ওনাদের জন্য আসলেও এগুলাই পাইকারি রেট, তবে যারা বিজনেসের জন্য অনেক শাড়ি নেবে তাদের জন্য আর কি একটু স্যাক্রিফাইস করা যাবে। এরপরে একটা কাপড় আছে, আমি দেখাই। এটা আপনার জামদানি, এগুলা স্লাব জামদানি অরিজিনাল টাঙ্গাইলের, 10 পিস 10 কালার, 13.5 হাত শাড়ি, ব্লাউজ পিস সহ। 10 পিস নিতে হবে? হ্যাঁ, 10 পিসই নিতে হবে। আর এটার পাইকারি প্রাইস হচ্ছে 600 টাকা। 600। এখন হচ্ছে সিজনাল সময়, সেই হিসাবে সোমবার দিন রাত থেকে বৃহস্পতিবার দিন সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা। আর এটা নরমাল সময়ে শুধু মঙ্গলবার দিন থেকে মঙ্গলবার বুধবার। আচ্ছা, আমি শুনেছি এই হাটটি আপনার শাড়ির হাট নাকি শুধু মঙ্গলবারই হয়? না, শাড়ির হাট শুধু মঙ্গলবারে হয় না, মঙ্গলবার হয়, বুধবারেও হয়। তবে মূল যে শাড়ির হাটটা ওটা মঙ্গলবার আর কি। বুধবারে অনেক দোকানদার থাকে না, আর মঙ্গলবারে সকল দোকানদারই পাওয়া যায়। আচ্ছা, আর বৃহস্পতিবার শুধু খুচরা না? হ্যাঁ, বৃহস্পতিবারে অনেক দোকানদার আছে, তারা খুচরা কাপড় বিক্রি করে। মানে হাট থেকে ঈদের সিজন আসলে কি পরিবর্তন হয় কিনা দিনগুলা? হ্যাঁ, সেটাই তো আমি বললাম, যখন এখন সিজনাল সময় মানে ঈদের সময়, এখন আপনার সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাট। আর অন্য সময়ে শুধু মঙ্গলবার বুধবার, আর বৃহস্পতিবারে অনেক দোকানদার থাকে কিছু খুচরা কাপড় বেচার জন্য আর কি। আর এই কোর্টে হাটটি কিন্তু শুধু এই হাটের জন্য বিখ্যাত নয়, তাছাড়াও রয়েছে কোর্টে জমিদার বাড়ি। অর্থাৎ এই কোর্টে জমিদার বাড়ি ওয়াজেদ খান পন্নী চাঁদ মিয়া সাহেবের হাত ধরেই কিন্তু এই হাটটি শুরু হয়। আর তাছাড়াও রয়েছে সাদত বিশ্ববিদ্যালয়। আর এই সাদত বিশ্ববিদ্যালয় কিন্তু ওয়াজেদ খান পন্নী চাঁদ মিয়া সাহেবের বংশধরেই নির্মাণ করেন। আর এই কোর্টে হাটে কিন্তু বিখ্যাত একটি খাবার রয়েছে, চিড়া এবং দই। আপনারা যদি কখন আসেন তাহলে অবশ্যই চিড়া দই ট্রাই করবেন। আর তাছাড়াও রয়েছে মিষ্টি এবং রুটি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।